হ্যালো বন্ধুরা, আজকে আমি যার ছবি আঁকছি সে শুধু মানুষই নয়, খুবই বড় মনের মানুষ মিঠুন চক্রবর্তী, যার একটা নাম গৌরাঙ্গ চক্রবর্তী, যাকে আমরা এমজি বলেও জানি। তিনি একজন ভারতীয় অভিনেতা, চলচ্চিত্র প্রযোজক, চিত্রনাট্যকার, উদ্যোক্তা এবং রাজনীতিবিদ, যিনি প্রধানত হিন্দি এবং বাংলা ভাষার চলচ্চিত্রে কাজ করেছেন। 5 দশকেরও বেশি সময় ধরে তিনি 350টি চলচ্চিত্রে কাজ করেছেন, যার বেশিরভাগই হিন্দি এবং বাংলা ভাষায়, এবং কয়েকটি ওড়িয়া, তেলেগু, কন্নড়, পাঞ্জাবি এবং তামিল ভাষাতেও কাজ করেছেন। এছাড়াও তিনি রাজ্যসভার একজন প্রাক্তন সংসদ সদস্যও ছিলেন। তিনি 3টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং 4টি ফিল্মফেয়ার পুরস্কারের প্রাপক। তিনি 2024 সালে জানুয়ারিতে ভারত সরকারের 3য় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণে ভূষিত হন এবং ওই সালেই সেপ্টেম্বরে ভারতীয় চলচ্চিত্র জগতের সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হন। এই মিঠুন চক্রবর্তী আর্ট হাউস নাট্যমৃগয়া দিয়ে তার অভিনয়ে আত্মপ্রকাশ করেন, যার জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতার জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জিতেছিলেন এবং 1982 সালে ডিস্কো ডান্সার চলচ্চিত্রে জিমির ভূমিকায় অভিনয়ও করেছিলেন, যা ভারত এবং সোভিয়েত ইউনিয়ন বক্স অফিসে একটি বড় সাফল্য ছিল। ডিস্কো ডান্সার ছাড়াও মিঠুন চক্রবর্তী প্রধান এবং চরিত্র শিল্পী উভয়ের জন্যই আরও অনেক অভিনয়ের জন্য স্বীকৃতি অর্জনও করেছিলেন। অগ্নিপথ চলচ্চিত্রে মিঠুন চক্রবর্তী অভিনয় তাকে 1990 সালে সেরা পার্শ্ব অভিনেতার জন্য ফিল্মফেয়ার পুরস্কার এনেও দেয়। এই মিঠুন স্যারের সম্পর্কে কিছু বলার চেষ্টা করলাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো আমাকে ক্ষমা করবেন, এবং সাথে ড্রয়িংটা কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। যদি কোনো ভুল ত্রুটি ড্রয়িং সম্পর্কেও হয়ে থাকে সেটাও কমেন্টে জানাবেন, আর একটা লাইক আর ফলো অবশ্যই করে দেবেন, তাতে আমার ড্রয়িং করার মনোবল আরও বাড়বে।